আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে 13ই জুলাই 2025 সাল। আমরা ঠাকুরগাঁ জেলার সালন্দার নামে একটা গ্রামে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটা লেট কর্ন বায়ার দিকাল 9144, এটা বায়ার ক্রপ সায়েন্স মার্কেটিং করে থাকে। আমরা এরকম একটা ফিল্ডে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে আমাদের যে 9144 এর কব নিয়ে দাঁড়িয়ে আছে মার্কেট ডেভেলপমেন্টের কাউসার ভাই। আমি কাউসার ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনি একটু শর্টলি এই ভ্যারাইটিটা সম্পর্কে বলবেন এবং বাংলাদেশের আবহাওয়ায় বিশেষ করে লেট সেগমেন্টে আমাদের দিকাল 9144 কেন ভালো এবং চাষিরা কেন করবে এই বেনিফিটটা জানার জন্য আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি একটু শেয়ার করবেন। ধন্যবাদ রফিক ভাই। তো আপনি অলরেডি বলেছেন যে এটা লাগানো হয়েছিল আপনাদের 21শে মার্চ, আজকে হচ্ছে 13 জুলাই। তো সেই হিসেবে এটা আজকে লাগানো থেকে শুরু করে আজকে কাটা পর্যন্ত 113 দিন টোটাল। এই 113 দিনে এটা কাটা পড়তেছে। তো এইখানে আমাদের হচ্ছে যে জাতটা লাগানো হয়েছে অলরেডি আমরা জানাচ্ছি, এখানে লেখা আছে 9144 আমাদের বিকালবে 9144। এটা হচ্ছে লেটের জাত। লেট বলতে আমাদের যেটা জানুয়ারি থেকে একেবারে এপ্রিল মে পর্যন্ত যেই সময় চাষিরা লাগাইতে পারে আলু তুলে, আলুর পরে, এবং অনেকে আপনার সরিষা তুলে, প্লাস অনেকে গম তুলে। এই তিনটা উইন্ডোতে এই ফসল কাটার পরে এই জানুয়ারি থেকে শুরু করে একেবারে এপ্রিল মে মাঝামাঝি পর্যন্ত এই জাতটা লাগানোর উপযোগী। এবং এটা যদি আমরা দেখি এই যে এলাকাটা হচ্ছে সালন্দর, সেই এলাকায় সবচেয়ে বেশি লেটে ভুট্টা হয় বাংলাদেশে আলু তুলে। এইটা 9144 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা একটা বিশেষত্ব। এখানে যদি গাছটা আপনি দেখেন, গাছটা দেখেন এখনো একেবারে কি প্রতিটা গাছ স্ট্যান্ডিং আছে। এখন কোনো গাছ পায় এখানে কিন্তু মাঝারি আকৃতির ঝড় কিন্তু হয়েছিল, কিন্তু কোনো গাছ কিন্তু ঝড়ে পড়ে না। এটা 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে গাছের দিকে যদি তাকান সেরকম কোনো, যদিও পেকে গেছে কিন্তু বোঝা যায় কিন্তু রোগবালাই কোনো একটা ছিল না, তেমন কোনো রোগবালাই নাই। তারপরে আপনি যদি মোচার দিকে দেখেন, মোচাগুলো খুবই চমৎকার কালার। এটা হচ্ছে লেটের ফার্মারের জন্য যারা শেষে জানুয়ারি এই সময় যারা আবাদ করে আলু তুলে যারা ভুট্টা লাগায়, তাদের একটা মেইন কনসার্ন হচ্ছে ফলন তো অবশ্যই ভালো হতে হবে, পাশাপাশি দানাটার রংটা যাতে খুবই সুন্দর হয়। এখানে রংটা দেখেন খুবই চমৎকার কালার, যেটা বাজারে অন্যান্য যে কোনো জাতের থেকেও কালারটা খুবই সুন্দর। এবং এটা আপনি 9144 এর বিশেষ বৈশিষ্ট্য যেটা, এটা মোচাটা কিন্তু খুবই লম্বা। এরকম মোচা কিন্তু বাজারে অন্যান্য সব জাতের থেকে এই সময় যতগুলো জাত লাগানো হয় সব থেকে আমাদের যদি প্রতিটি অ্যাভারেজ গড় মাপা হয় তাহলে 9144 এর কব লেন্থ সবচেয়ে বেশি। তারপর সারি সব জাতির মোটামুটি 14 থেকে 16টা হয়, গড়ে 14টা হয়। কিন্তু দানার কালার এবং দানার সাইজ, এটা হচ্ছে দানার সাইজটা বড় এবং চাষি যেটা হয় ও মাথা পর্যন্ত দানায় পরিপূর্ণ আপনি যদি দেখেন। এবং দানাটা পুরা, এবং আরেকটা জিনিস, এটা হাত কভারটা সাইড থাকে এবং গোড়া থেকে মাথা পর্যন্ত দানায় পরিপূর্ণ থাকে। এই যে কয়েকটা জিনিস। আরেকটা হচ্ছে একটা কব রড। লেটে একটা বড় সমস্যা হচ্ছে মোচায় যদি আপনার ফাঙ্গাস অ্যাটাক, যেটা ফাঙ্গাস এটা যেটা অন্যান্য জাতে আমরা দেখি যেটা খুবই অনেক আক্রমণ থাকে, যেটা 9144 একেবারে নাই বললেই চলে। দেখেন কত বড় সাইজের লম্বা আকৃতির মোচা, যেটা 9144। এরকম লম্বা আকৃতির মোচা কিন্তু লম্বা মানে বেশি হলে কি হবে, দানায় মোচায় দানার সংখ্যা বেশি হবে। মোচায় দানার সংখ্যা বেশি হলে অবশ্যই ফলনটা বেশি হবে। যেই কারণে 9144 এবং সারি যেহেতু অন্যান্য জাত প্রায় সেম, লম্বা বেশি হওয়ার কারণে দানার সংখ্যা বেশি এবং দানাটা বড় হওয়ার কারণে ফলনটা অবভিয়াসলি ফলনটা অনেক বেশি হয়। যার কারণে এই লেটের জন্য সবচেয়ে বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি অভিযোজন ক্ষমতা, যেটা হচ্ছে সব এলাকার মাটির জন্য এটা উপযোগী। এবং এটা হচ্ছে আপনার ঝড় বাতাস সহনশীল, যেটা হচ্ছে স্বাভাবিক ঝড়ে পড়বে না এবং কোনো রোগবালাই নাই বললেই চলে। এবং যে কোনো জাতের তুলনায় রোগবালাই খুবই কম। এবং হচ্ছে আরেকটা মোচাটা কনসিস্টেন্ট, যেটা হচ্ছে মানে এটা এরকম না যে 10টা লোকেশনে আমি লাগালাম, এটা হচ্ছে আপনার 5টা লোকেশনে খারাপ হয়েছে আর 5টা লোকেশনে ভালো হয়েছে, বিষয়টা এরকম না। অ্যাটলিস্ট 8টা লোকেশনই ভালো হবে। 2-1টা লোকেশন ফার্মারের পুর ম্যানেজমেন্ট ইয়ে হতে পারে, কিন্তু বাট কনসিস্টেন্ট খুবই ভালো, যেটা অন্যান্য জাতে এটা দেখা যায় না। তো মোটামুটি এতটুকুই রহিত ভাই, ধন্যবাদ। এই জন্য ফার্মার লাগাবো। ধন্যবাদ কাসুর ভাই। আপনার এই ডিসকাশন থেকে আমি যেটা জানলাম যে 9144 আমাদের বিশেষ করে বায়ারের দিকালবের একটা খুব ভালো ভ্যারাইটি এবং লেটে কেন করবেন সেটা আপনি বলছেন যে অ্যাক্রস দ্য কান্ট্রি এটার অভিযোজন ক্ষমতা অনেক ভালো। আরেকটা বলছেন দানার কালারটা খুবই ভালো এবং দানাটা বড়। আর একটা হচ্ছে যেহেতু লেটে আলুর পরে করে, সেটা হচ্ছে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে বৃষ্টি হলে পানি যাতে না ঢোকে এজন্য হাক্স কাভারটা খুব চকলেটের মতো মোড়ানো থাকে। আর একটা বলছেন যে কব লেন্থ এটার অনেক বড় এবং সব কব গুলাই সাধারণত ইউনিফর্ম, এই জন্য ইলটা ভালো আসে। আর একটা হচ্ছে যে আমাদের এটাতে স্টক রট ডিজিজ নাই। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে বোরারের আক্রমণ এই ধরনের কবের মধ্যে কিন্তু দানার মধ্যে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা নাই। তাহলে আমরা মনে করি যে দিকাল 9144 আমরা যদি বায়ার মার্কেটে দেয়, চাষিরা যদি এটা করে অ্যাক্রস দ্য কান্ট্রি, এটার ফলনটা নিঃসন্দেহে বেশি পাবে। আমরা আশা করি এইটা আগামীতেও চাষিরা করবে এবং দীর্ঘদিন ধরেই করছে। পাশাপাশি আজ বায়ার যেহেতু রিসার্চ বেস কোম্পানি, আরো নতুন নতুন ভ্যারাইটি আমরা চাষিদের মধ্যে নিয়ে আসবো। আপনারা আমাদের দিকালবের সাথে থাকবেন, বায়ারের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।